প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। আজকে আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমি মিজানুর রহমান, সহকারী শিক্ষক গণিত, মাসুদ চৌধুরী উচ্চ বিদ্যালয় কলেজ, রানীগঞ্জ, সোনারঘাট। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, অর্থাৎ যে ক্লাসের বিষয় নিয়ে আলোচনা করব, দশম শ্রেণীর উচ্চতর গণিতের অধ্যায় হচ্ছে 8-3 ত্রিকোণমিতি। আমরা আজকে ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো কি আলোচনা করব? বিভিন্ন কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়। আমরা আজকে দেখব যে বিভিন্ন কোণের ত্রিকোণমিতিক অনুপাত কিভাবে নির্ণয় করা যায়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করার আগে আমাদেরকে আরেকটা বিষয় ভালো করে জানতে হবে, সেটা হচ্ছে চতুর্ভাগ। একটা বৃত্তকে যদি 4 ভাগ করি, হয়ে গেল চতুর্ভাগ। এই 4 ভাগের আমরা এই যে রেখাটা, অর্থাৎ ভূমি সমান্তরাল রেখা থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে অ্যান্টি ক্লকওয়াইজ প্রথম যে কোণটা পাবো তাকে বলা হয় প্রথম চতুর্ভাগ বা ফার্স্ট কোয়াড্র্যান্ট বলা হয়। তারপরে সেকেন্ড কোয়াড্র্যান্ট, থার্ড কোয়াড্র্যান্ট এবং ফোর্থ কোয়াড্র্যান্ট। তো আমরা জানলাম যে চতুর্ভাগ কিভাবে হয়। যে ফার্স্ট কোয়াড্র্যান্ট হবে ভূমি সমান্তরাল রেখা থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে প্রথমটা, তারপরে সেকেন্ড, তারপরে থার্ড, তারপরে ফোর্থ। এই 4টি কোয়াড্র্যান্টে বা চতুর্ভাগে ত্রিকোণমিতিক অনুপাত সমূহের অবস্থাটা কেমন, এই বিষয়গুলো আমরা জানব। প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে যদি আমরা বলি, আমরা সাধারণত জানি ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে 6টি, যাদেরকে আমরা সাইন, কস, ট্যান, কট, সেক এবং কোসেক দ্বারা প্রকাশ করি। এই 6টি অনুপাতের মাঝে এই কোয়াড্র্যান্টগুলোতে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর অবস্থা কেমন হবে, অর্থাৎ এদের ধনাত্মক এবং ঋণাত্মক অবস্থাটা কেমন হবে, আমরা প্রথম জানব। প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে যদি বলি, সকল অনুপাত পজিটিভ, সব অনুপাত পজিটিভ। প্রথম চতুর্ভাগে আমরা জানি যে ত্রিকোণমিতির সকল অনুপাত পজিটিভ হয়, অর্থাৎ সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক সব অনুপাতগুলি পজিটিভ হয়। এবার আসবো আমাদের সেকেন্ড কোয়াড্র্যান্ট বা দ্বিতীয় চতুর্ভাগে। এখানে সাইন এবং কোসেক এই দুইটা অনুপাত পজিটিভ, বাকি অনুপাতগুলো নেগেটিভ হবে। অর্থাৎ সেকেন্ড কোয়াড্র্যান্টে সাইন এবং কোসেক বাদে বাকি যে সমস্ত অনুপাত থাকবে সবগুলো নেগেটিভ হবে, শুধুমাত্র পজিটিভ হবে সাইন এবং কোসেক। থার্ড কোয়াড্র্যান্টে আমরা এসে কি পাই, বা তৃতীয় চতুর্ভাগে কি পাই, সেখানে ট্যান এবং কট, ট্যান এবং কট হচ্ছে পজিটিভ, বাকি অনুপাতগুলো হচ্ছে নেগেটিভ, অর্থাৎ সাইন নেগেটিভ, কস নেগেটিভ, সেক নেগেটিভ, কোসেক নেগেটিভ। চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে আমরা কি দেখি, সেখানে হচ্ছে কস এবং সেক এই দুইটি অনুপাত হচ্ছে পজিটিভ, বাকিগুলো হচ্ছে নেগেটিভ। তো আমরা আবার যদি বলি যে প্রথম চতুর্ভাগে সকল অনুপাত ত্রিকোণমিতিক অনুপাত পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং কোসেক পজিটিভ, বাকি সব অনুপাত হচ্ছে নেগেটিভ। তৃতীয় চতুর্ভাগে ট্যান এবং কট হচ্ছে পজিটিভ, বাকি সকল অনুপাত হচ্ছে নেগেটিভ। চতুর্থ চতুর্ভাগে কস এবং সেক হচ্ছে পজিটিভ, বাকি সমস্ত অনুপাত হচ্ছে নেগেটিভ। এবার আমরা আরেকটা বিষয় দেখতে চাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই চতুর্ভাগে প্রত্যেকটা কোণের একটা রেঞ্জ আমরা দেখতে চাই।
ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। আমরা আবার লিখলাম যে প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয়, চতুর্থ। প্রথম চতুর্ভাগের যে রেঞ্জ হচ্ছে 0 ডিগ্রি থেকে, আমরা যদি প্রত্যেকটাকে থিটা দ্বারা প্রকাশ করি, প্রত্যেকটাকে যদি আমরা থিটা দ্বারা প্রকাশ করি, প্রত্যেকটা কোণ যদি থিটা দ্বারা প্রকাশ করি, তাহলে আমরা 0 ডিগ্রি থেকে বড় অথবা সমান এবং 0 ডিগ্রি থেকে বড় 90 ডিগ্রি থেকে ছোট অথবা 90 ডিগ্রি সমান, এই প্রথম যে চতুর্ভাগটা হচ্ছে সেই চতুর্ভাগটা হচ্ছে 0 থেকে বড় হবে এবং 90 অথবা 90 থেকে ছোট হবে, 90 সমান হবে বা ছোট হবে। সেকেন্ড কোয়াড্রেন্ট হবে 90 থেকে বড় আর 180 ডিগ্রি সমান অথবা 180 ডিগ্রি থেকে ছোট। থার্ড কোয়াড্রেন্ট হবে 180 থেকে বড় 270 ডিগ্রি পর্যন্ত, অর্থাৎ 270 এর ছোট অথবা 270 ডিগ্রি সমান। ফোর্থ কোয়াড্রেন্টে হবে 270 থেকে বড় এবং 360 ডিগ্রি সমান অথবা 360 ডিগ্রির চেয়ে ছোট। তাহলে আমরা যে কোনো ত্রিকোণমিতির অনুপাতের মান যদি 90 ডিগ্রি অথবা 90 ডিগ্রির ভিতরে থাকে, তাহলে ধরে নেব সেই ত্রিকোণমিতিক অনুপাতটা প্রথম চতুর্ভাগে অবস্থিত। মনে করি আমরা যদি বলে যে sin 30 ডিগ্রি, তাহলে sin 30 ডিগ্রি কোন চতুর্ভাগে অবস্থিত? সেটা হচ্ছে প্রথম চতুর্ভাগে অবস্থিত। আমরা প্রত্যেকটাতে একটু ডিগ্রি দিয়ে দিই। যদি বলি আমরা cos 190 ডিগ্রি, তাহলে cos 190 ডিগ্রি কোন চতুর্ভাগে অবস্থিত হবে? সেটা হবে থার্ড কোয়াড্রেন্টে, কারণ সেকেন্ড কোয়াড্রেন্টে 180 ডিগ্রি পর্যন্ত মান হলে যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত সেকেন্ড কোয়াড্রেন্ট বা দ্বিতীয় চতুর্ভাগে থাকবে, আর 180 ডিগ্রি চেয়ে বড় হলে সেটা এর পরের চতুর্ভাগে চলে আসবে, আই মিন এখানে তৃতীয় চতুর্ভাগে চলে আসবে। আমরা যদি বলি tan 60 ডিগ্রি, তো tan 60 ডিগ্রি কোন চতুর্ভাগে হবে? প্রথম চতুর্ভাগে হবে। যদি বলি sec 280 ডিগ্রি, sec 360 সেটা হবে sec 280 ডিগ্রি। sec 280 ডিগ্রি কোথায় হবে? এই তৃতীয় চতুর্ভাগ 270 ডিগ্রি পর্যন্ত, এর পরে কোনো মান যদি পাওয়া যায় সেটা চলে যাবে চতুর্থ চতুর্ভাগে। তো এই ক্ষেত্রে আমরা পেলাম sec 280 ডিগ্রি, sec 280 ডিগ্রি চলে যাবে চতুর্থ চতুর্ভাগে। তো আমরা এইভাবে ত্রিকোণমিতিক অনুপাত সমূহের মান কোন চতুর্ভাগে হবে সেটা আমরা এভাবে নির্ণয় করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরেকটা বিষয় আমরা জানি, আমরা এই ডিগ্রিকে আমরা রেডিয়ানে যদি প্রকাশ করি তাহলে কিভাবে হয় দেখি। আমরা 90 ডিগ্রি সমান লিখতে পারি π/2, কারণ পাই ইকুয়ালস টু হচ্ছে 180 ডিগ্রি, অর্থাৎ পাই সমান হচ্ছে 180 ডিগ্রি। তো π/2 90 ডিগ্রি, 180 ডিগ্রি সমান হচ্ছে পাই, 270 ডিগ্রি, 270 ডিগ্রিকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি? 3π/2, এবং 360 ডিগ্রিকে আমরা প্রকাশ করতে পারি 2π। এখন এই রেঞ্জগুলোকে যদি আমরা
π/2 পাই, 3π/2, 2π আকারে লিখি, তাহলে প্রথম চতুর্ভাগের রেঞ্জটা আমরা কি লিখতে পারি? প্রথম চতুর্ভাগের রেঞ্জ লিখতে পারি 0 ডিগ্রি থেকে বড়, সেটা হবে π/2, π/2 থেকে বড় কি পর্যন্ত? পাই পর্যন্ত। আচ্ছা, পাই থেকে বড় 3π/2 এবং 3π/2 থেকে বড় সেটা হবে 2π পর্যন্ত। তো আমরা আরেকভাবে লিখতে পারি যে π/2 থেকে বড় পাই, থার্ড কোয়াড্রেন্ট হচ্ছে পাই থেকে বড় π/2 পর্যন্ত, বা এর চেয়ে ছোট যে মানগুলো থাকবে সবগুলা তৃতীয় চতুর্ভাগে হবে। 3π/2 থেকে বড় এবং 2π পর্যন্ত বা 2π এর সমান বা এর চেয়ে ছোট সমস্ত মানগুলো চতুর্থ চতুর্ভাগে হবে। তো এই ক্ষেত্রে আমরা যদি বলি যে sin π/4 কোন চতুর্ভাগে অবস্থিত, তো π/4 সমান আমরা কি লিখতে পারি? sin 180 ডিগ্রি ডিভাইডেড বাই 4 কত হবে? 45। sin 45 ডিগ্রি, 180 ডিগ্রি 45 ডিগ্রি, সেটা কোন চতুর্ভাগে হবে? প্রথম চতুর্ভাগে, অর্থাৎ sin π/4 প্রথম চতুর্ভাগে। এইভাবে আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো কোন চতুর্ভাগে অবস্থিত হবে আমরা নির্ণয় করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে কথাটা বলছিলাম যে বিভিন্ন ত্রিকোণমিতিক মান, অনুপাতের মানগুলো কোন চতুর্ভাগে হবে আমরা এভাবে নির্ণয় করতে পারি। তো তোমরা যে যেখানে আছো প্র্যাকটিস করবে, এখন তো স্কুল বন্ধ, প্রচুর প্র্যাকটিস করবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।